জুলাই আগস্টে ছাত্র চলাকালীন সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তাদের ওঠানো হয়েছে, হাজির করা হয়েছে। আজকে সকাল 10:30টার পর প্রিজন ভ্যানে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এরই মধ্যে এই মামলার তদন্ত শেষ হয়েছে রোববার, অর্থাৎ আজকে প্রসিকিউশনের কাছে তদন্ত এবং এই মামলার যেই অগ্রগতি সেটি জমা দেওয়ার কথা রয়েছে। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আজকে সকাল 10:30টার দিকে তাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনে বিজয়ের দিন 5 আগস্ট সকাল 9টা থেকে 12টা পর্যন্ত নিপীড়ক পুলিশ স্থানীয় এমপি সাইফুল ইসলাম এবং তার ক্যাডার বাহিনী ছাত্রলীগ যুবলীগের গুলিতে আশুলিয়ায় নিহত হন অন্তত 31 জন। এর ফলে কিন্তু যেই মামলাটি হয়েছে এরই মধ্যে কিন্তু তাদের আজকে 7 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে। পরদিন হাসপাতালে, অর্থাৎ আজকে এর আগে যেই মামলার অভিযোগ সূত্রে জানা যায় যে ছাত্র আন্দোলনে বিজয়ের দিন 5 আগস্ট সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত নিপীড়ক পুলিশ স্থানীয় এমপি সাইফুল ইসলাম ও তার ক্যাডার বাহিনী ছাত্রলীগ যুবলীগের গুলিতে আশুলিয়ায় নিহত হন অন্তত 31 জন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন আরও 15 জন মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 1,500-এর বেশি মানুষ, যাদের অনেকেই পঙ্গু হয়ে গেছেন। সাভার ও আশুলিয়ায় 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান অন্তত 75 জন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পোড়ানোর একটি ভিডিও। মর্মান্তিক, হৃদয় বিদারক ও লোমহর্ষক ওই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি ছিল 1 মিনিট 14 সেকেন্ডের। দর্শক, এরই মধ্যে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে যে সকাল 10:30টার দিকে তাদের এই সাবেক 7 পুলিশ কর্মকর্তাকে, অর্থাৎ 7 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একটু পরে আসলে তাদের বিষয়ে শুনানি চলছে, একটু পরেই তাদের বিষয়ে ব্রিফিং করা হবে। মামলার যেই তদন্ত প্রতিবেদন সেটি জমা দেওয়ার কথা রয়েছে আজকে, এবং মামলার যে অগ্রগতি সেটি বিষয়ে কিন্তু একটু পরেই ব্রিফিং করা হবে। এরই মধ্যে শুনানি চলছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে জুলাই আগস্টে যেই আগস্টের সময় যেই ছাত্র আন্দোলন হয়েছে, এই ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 7 পুলিশ কর্মকর্তাকে সাবেক 7 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যায় 2 জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা একজনকে হাত ও পা ধরে ভ্যানে নিক্ষেপ করেছেন। সেই ভ্যানে আরও লাশ রয়েছে। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে সেখানে আরও পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়। ভিডিওর 1 মিনিট 6 সেকেন্ড একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও 7 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টার দেখে নিশ্চিত হওয়া যায় ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। পুলিশ ভ্যান ভর্তি লাশগুলোর থানায় সামনে নিয়ে যায়। পরে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গত 1 বছরের 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ করা হয়। 2টি অভিযোগই অভিন্ন হওয়ায় একটি মামলা হয়। এই মামলায় গত 24 ডিসেম্বর স্থানীয় এমপি সাবেক সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি এখনও পলাতক রয়েছেন। তবে মামলার জন্য অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফিসার মোহাম্মদ আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলার পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেলের মোহাম্মদ শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি AFM সায়েদ, ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, SI মালেক এবং কনস্টেবল মুকুলকে
গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, আজকে এই 7 পুলিশ কর্মকর্তাকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে। একটু শুনানি চলছে, এরই মধ্যে একটু পরেই কিন্তু জানা যাবে এই মামলার যেই তদন্ত প্রতিবেদন এবং মামলার যে অগ্রগতি সেটি বিষয়ে কিন্তু ব্রিফিংয়ের মাধ্যমে জানা যাবে। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আশুলিয়ায় যেই 6 লাশ পোড়ানোর ঘটনায় 7 পুলিশ কর্মকর্তাই কিন্তু এই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, আরেকটি মামলার যেই প্রতিবেদন অর্থাৎ চাঙ্কার ফলে যেই গণহত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু আজকে দাখিল করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারফুল এলাকায় সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু আজকে দাখিল করা হয়েছে। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়। এখন এই মামলার অভিযোগ আমলে নেবেন কিনা সেই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল 10:30টার দিকে 4 আসামিকে কিন্তু আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, চানখারপুলের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এস তামিম। তিনি জানান যে ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলায় ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে বিচার কাজ এক ধাপ এগিয়ে গেল। এর আগে 22 এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 মে অভিযোগ দাখিলের আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। ওই দিন শুনানিতে যেই বিষয়গুলো জানানো হয় যে ওই দিন শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, চানখারপুলের ঘটনার মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে গত 20 এপ্রিল চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এখন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 4 সপ্তাহ সময় প্রয়োজন, সেই সময় এই বিষয়টি জানানো হয়েছিল এবং ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 25 মে সময় অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়েছিল। মামলায় 8 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা সবাই পুলিশের সাবেক সদস্য। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এই প্রথম কোনো মামলায় তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে তা জমা দিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 8 জন আসামি তারা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সজন হোসেন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। এই 8 আসামির মধ্যে শেষের 4 জন এখন কারাগারে আছেন, বাকিরা পলাতক রয়েছেন। দর্শক, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে কারাগারে থাকা 4 আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্যদিকে 7 জন অর্থাৎ আশুলিয়ার ঘটনায় 7 জন পুলিশের সাবেক কর্মকর্তাকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী এই মামলার তদন্ত শেষ করতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সময় লেগেছে 6 মাস 13 দিন। অর্থাৎ যেই 4 জনকে চানখারপুলের গণহত্যা মামলার যে আনুষ্ঠানিক অভিযোগ আজকে দাখিল করা হয়েছে, এই অভিযোগের মামলার 4 জনকে যেই আজকে আদালতে হাজির করা হয়েছে, সেই 4 জনের বিষয়ে জানা গেছে যে ওই দিন সেই 4 জনের বিষয়ে জানা গেছে যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু এই মামলার তদন্ত শেষ করতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সময় লেগেছে 6 মাস 13 দিন। প্রতিবেদনটি 90 পৃষ্ঠার সেটি জানা গেছে এবং তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে 79 সাক্ষীর যেই জবানবন্দি সেটি কিন্তু লেগেছে, জবানবন্দি গ্রহণ করা হয়েছে। প্রতিবেদনের সঙ্গে ঘটনার তথ্য প্রমাণ হিসেবে 19টি ভিডিও, 2টি অডিও রেকর্ড, সংবাদপত্রের 11টি প্রতিবেদন ও 6 জনের
মৃত্যু সনদ দাখিল করা হয়েছে। এছাড়া জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন ও মূল তদন্ত প্রতিবেদন সঙ্গে যুক্ত করা হয়েছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে তদন্ত প্রতিবেদনের যেই সারসংক্ষেপ, সেখানে বলা হয়েছে যে গণ অভ্যুত্থানের সময় উল্লেখিত আসামিরা চানখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল ও মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, পলাতক আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্য আসামিরা মানবতা বিরোধী অপরাধ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু দুইটি মামলায় জুলাই আন্দোলনের যেই দুইটি মামলা সাভারের আশুলিয়া এবং চানখারপুলের এই দুইটি মামলায় মোট 11 জন আসামিকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দুই মামলার আসামিকে কিন্তু সকাল 10:30টার দিকে তাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 7 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে। আজকে সকাল 10:30টার দিকে তাদের প্রিজন ভ্যানে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এরই মধ্যে এই মামলার যেই তদন্ত, সেই তদন্ত শেষ হয়েছে এবং এই মামলার কতদিন লেগেছে এবং কি কি তথ্য দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা আপনাদের জানিয়েছি। এর মধ্যে যে প্রসিকিউশনের কাছে তদন্ত বা অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে, এই দুটি মামলার অর্থাৎ দুটি মামলার বিষয়ে কিন্তু জানা গেছে যে শুনানি চলছে। এরপরেই কিন্তু আসলে এই মামলা যে চিফ প্রসিকিউটর তিনি হয়তো বা গণমাধ্যমের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই চানখারপুলের যেই মামলায় এবং 4 জনকে হাজির করা হয়েছে এবং আশুলিয়ার যেই মামলা 6 লাশ পোড়ানোর ঘটনা, সেই মামলায় কিন্তু 7 জনকে আজকে আদালতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু হাজির করা হয়েছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে আজকে তাদের এই 7 জনকে আশুলিয়ার যেই মামলা, এই মামলায় কিন্তু জুলাই আন্দোলনের যে গণহত্যার যে মামলা, এই মামলায় কিন্তু 7 জনকে আদালতে হাজির করা হয়েছে এবং তাদের সকাল 10:30টার দিকে তাদেরকে আদালতে হাজির করা হয়। একটু বিষয় যদি আমরা আপনাদের জানিয়ে রাখি যে মামলার যে অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনের বিজয়ের দিন 5 আগস্ট সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত নিপীড়ক পুলিশ, স্থানীয় এমপি সাইফুল ইসলাম ও তার ক্যাডার বাহিনী ছাত্রলীগ যুবলীগের গুলিতে আশুলিয়ায় নিহত হন অন্তত 31 জন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন আরও 15 জন মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 1,500-এর বেশি মানুষ, যাদের অনেকেই পঙ্গু হয়ে গেছেন। সাভার ও আশুলিয়ায় 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান অন্তত 75 জন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পোড়ানোর একটি ভিডিও। মর্মান্তিক, হৃদয় বিদারক ও লোমহর্ষক ওই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি ছিল 1 মিনিট 14 সেকেন্ডের। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওতে দেখা যায় 2 জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা একজনকে হাত ও পা ধরে ভ্যানে নিক্ষেপ করছেন। সেই ভ্যানে আরও লাশ রয়েছে। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে সেখানে আরও পুলিশ সদস্যের উপস্থিতি দেখা যায়। ভিডিওর 1 মিনিট 6 সেকেন্ড একটি পোস্টার দেখা যায়। 6 সেকেন্ডে একটি পোস্টার দেখা যায় যা স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও 7 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া যায় ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। পুলিশ ভ্যান ভর্তি লাশগুলো থানার সামনে নিয়ে যায়। পরে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গত 1
গত বছরের 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ করা হয়। 2টি অভিযোগই অভিন্ন হওয়ায় একটি মামলা হয়। এই মামলায় গত 24 ডিসেম্বর স্থানীয় এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি এখনও পলাতক। তবে মামলার অন্য অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি AFM শায়েদ, ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, SI মালেক এবং কনস্টেবল মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।